আজ খুব মজা লাগছে হারু রে। কেন রে? দেখছিস না দিন সাথে আগের অকাল বৃষ্টিতে ধানের ক্ষেতের কি অবস্থা। কানের 12টা বেজে গেল। কারো পৌষ মাস তো কারোর সর্বনাশ। কেন কেন এই কথা বলছিস কেন? আরে বুঝলি না, ধান নষ্ট হয়ে গেলে গাঁয়ের চাষিরা খাজনা দেবে কিভাবে? আর তখনই তো আমাদের কর্তা মশাইয়ের পোয়াবার। ঠিক, একদম ঠিক। কর্তা মশাইয়ের কাছে তখন সব দলে দলে আসবে হাত পাততে, আর কর্তা মশাইয়ের সিন্ধুক ভরে উঠবে। কোন বেটা হাম্মকের কাজ এটা? রাস্তার মাঝখানে কলার খোসা ফেলে রেখেছে। মাজাটা বোধহয় গেল রে হারু। সর্বনাশ কি আমাদের দিয়ে শুরু হলো নাকি রে হারু? বাবা রে, ভগবানের এ কি বিচার বলো তো খুড়ো। আর কদিন বাদে বৃষ্টিটা হলে কি এমন হতো? ধানগুলোকে তো বাঁচাতে পারতাম। সেই যে কটা ধান বাঁচানো গেছে তা দিয়ে তো আর খাজনা মেটানো যাবে না। কি আর করা যাবে? আবার সেই এক গল্প, সেই জমিদার মশাইয়ের কাছে গিয়ে হাত পাতা। আমাদের কিছু একটা উপায় বের করতে হবে। ও, সে খাজনা দেওয়ার উপায়? না না, সেটা বলছি না। আমরা খাই বা না খাই তাতে জমিদার বাবুর কিচ্ছু যায় আসে না, তার খাজনা পেলেই হলো। তাহলে কিসের কথা বলছিস? বলছিলাম শুধু চাষের ওপর ভরসা করলে চলবে না, অন্য কোনো ভাবে উপার্জনের উপায় বের করতে হবে। সেটা কিভাবে হবে ভেবেছিস কিছু? আমি একা ভাবলে তো হবে না, সবাইকেই ভাবতে হবে। সবাই মিলে ভাবলে কিছু একটা উপায় ঠিক বেরোবে। আমিও ভাবছি না যে তা নয়, মাথায় কিছু উপায় এলে তখন যা করার সবার সাথে আলোচনা করেই করব। চলো এখন ওঠা যাক। বেশ, চলো যাওয়া যাক। ও এসছো, দাঁড়াও, হাত মুখ ধোবার জল এনে দি। মন দিয়ে কি এত দেখছো? তোর হাতের কাজ তো বেশ সুন্দর। বাবা, আজ নতুন দেখছো নাকি? এর আগের গুলোও তো আমি বানিয়েছিলাম। না, আগে খেয়াল করিনি, আজ নজরে পড়লো। আচ্ছা বউ, এরকম কাজ দিনে কটা করতে পারবি? সংসারে সব কাজ সামলে ওই একটার মতো পারবো। কেন বলো তো? না, এমনি। আচ্ছা আচ্ছা, মাঠ থেকে তেতে পুড়ে এসেছো, আগে হাত মুখ ধুয়ে একটু জল বাতাসা খাও। আচ্ছা, তুমি দুপুরে হঠাৎ কেন জিজ্ঞেস করলে গো যে আমি দিনে ওই রকম আসন কটা বানাতে পারবো? হ্যাঁ, কারণ একটা আছে। অকাল বৃষ্টিতে ক্ষেতের অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে, সবার মাথায় তাই হাত পড়ে গেছে। কিভাবে খাজনা মেটাবে? তা এতে তো কারো হাত নেই। কি রকম? ধর, তুই যেমন আসন বানিয়েছিস ওই রকম আসন হাটে বিক্রি করে তো কটা পয়সা উপার্জন করা যায়। ও, তা তুমি বললে আমার বানাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে না হয় আমাদের কিছু সুরাহা হলো। কিন্তু গ্রামের বাকিদের কি হবে? গ্রামের অন্য বউয়েরাও নিশ্চয়ই কিছু না কিছু জিনিস বানাতেই পারে, কি তাই তো? ওমা, তা না পারার কি আছে? এই দেখো না, সরমা ভালো বড়ি বানাতে পারে, সরলা ও তো ভালো আমসত্ত্ব বানাতে পারে, আর বাগদি পাড়ার বউয়েরা ধামা, কুলো, ঝুড়ি এগুলো ভালো বানাতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে। সেগুলো যদি আমরা বিক্রির ব্যবস্থা করি তাহলে কেমন হয়? মন্দ হয় না। বেশ, আমি তাহলে গ্রামের বউদেরকে সে কথা গিয়ে জানাই, দেখি ওরা রাজি হয় কিনা। হ্যাঁ, আমিও এই নিয়ে বটতলায় আলোচনা করে দেখি বাকিরা কি বলে। নে নে, অনেক রাত হলো, এবার শুয়ে পড়া যাক। কিরে কানাই, কিছু ভাবলি কি করা যেতে পারে? ভাবনা একটা এসেছে। আচ্ছা খুড়ো, গ্রামের মেয়ে বউরা বাড়ির জন্য যা যা বানায় সেগুলো যদি একটু বেশি করে বানায় তাহলে আমরা সেগুলো হাটে বিক্রি করতে পারি, কি তাই না? ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। এই দেখো, আলো যেমন ভালো আসন বুনতে পারে,
ওর থেকে শুনলাম সরমা ভালো বড়ি আর আমসত্ত্ব বানাতে পারে। এই রকম যে যে জিনিসটা ভালো বানাতে পারে সেটা বেশি করে বানালো, আর আমরা সেগুলো নিয়ে একটা জায়গায় জড়ো করে হাটে বিক্রি করলাম, তাতে সবারই সুরাহা হবে। আরে ওরা তো সংসারের কাজকর্মই সেরে উঠতে পারে না, তার উপর আবার এইসব বানানোর সময় কোথায় পাবে? কানাইয়ের কথাটা ভালো করে বোঝ আগে। ওরা সংসারের জন্য লাগে এমন যে জিনিসগুলি বানায় সেইগুলি বানাবে, শুধু সংখ্যায় একটু বেশি এই যা। তাতে ওরা দুটো পয়সার মুখও দেখতে পাবে, আর অসময়ে সেই পয়সা কাজেও লাগবে, বুঝলি? হ্যাঁ, বাড়ির মেয়েদের রোজগারে বসে বসে খাবো না, মান সম্মান আর কিছু থাকবে আমাদের? আরে বসে খাবার কথা কে বলেছে? পুরুষরাও তাদের কাজ করবে। আমার কথা হলো শুধু চাষের ভরসায় না থেকে বাড়ির বউরা যদি কিছু আয় করতে পারে, তাহলে এরকম বিপদের সময় কিছুটা হলেও আমরা সামাল দিতে পারবো। এই আমার কিন্তু কানাইয়ের কথাটা মনে ধরেছে। যাদের ইচ্ছে হবে তারা করবে, কোনো জোর জবরদস্তি তো নেই। ঠিক তাই। আমার মনে হয় কথাটা তুই ঠিক বুঝতে পারছিস না। গ্রামের মা বোনেদের হাতের কাজ, আচার, বড়ি, এগুলোর কিন্তু শহরে বেশ কদর আছে। কেননা শহরের লোকেদের হাতে সময় কম, ওরা তৈরি জিনিস বেশি পছন্দ করে। দেখো, এ কথা বুঝতে না পারার মতন মুখ্য আমি নই খুড়ো, তবে তোমার কথা মানতে পারলাম না। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, কিন্তু আমার বাড়ির মেয়ে বউরা এই কাজ করবে না, আমি আগে ভাগেই বলে দিলাম। আমারও একই কথা। হ্যাঁ, আমি চললাম। এই দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। ওদের মনে হয় আমি বোঝাতে পারলাম না। ওরা বুঝতে চাইলে তো ওদের বোঝাবি। আমার কিন্তু এতে সায় আছে কানাই। কানাইয়ের কথায় আমরা রাজি আছি। হ্যাঁ, আমরাও রাজি আছি। রাজি আছি আমরাও কানাইয়ের কথায়। আমরাও কানাইয়ের কথায় রাজি আছি। তাহলে এক কাজ কর কানাই, তা তাঁবুর মতো কিছু বানা, যেখানে যার যার হাতের কাজ, আচার, বড়ি এগুলো সব রেখে যাবে, আর সপ্তাহের হাটের দিনে আমরা সেগুলি বিক্রি করে যার যা পাওনা হবে সেটা তাদের বুঝিয়ে দেব। তাঁবুতে ওগুলো রাখবে, চুরি হয়ে যাবে না? এক এক দিন এক একজন পালা করে পাহারা দিলেই হবে। তাহলে ওই কথাই রইলো, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়া যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই হোক, তাই তাই হোক, হোক। তাই হোক। কানাই তাহলে গ্রামের মাথা হতে চাইছে, হ্যাঁ? বেশ বেশ, লেজটা আর একটু বড়, তারপর দেখছি। এখন যা, মেয়েরা একবার পয়সার মুখ দেখলে আর কাউকে মানবে? একদমই না। তাই এখানে বসে বসে শুধু আমার তালে তাল না ঠুকে কানাইয়ের উপর নজর রাখো, দেখো কি করছে। আগে এক্ষুনি যাচ্ছি কর্তা মশাই। রে, ওদিকের খবর কি? এ তো গ্রাম জুড়ে উৎসব লেগে গেছে বলে মনে হচ্ছে কর্তা মশাই। বটে, তা কিরকম শুনি? গ্রামের বউঝিরা সব কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ আচার বানাচ্ছে, তো কেউ আমসত্ত্ব বানাচ্ছে। কেউ বা আবার বড়ি দিচ্ছে, তো কেউ আবার আসন বুনছে। বাগদি পাড়ার মেয়ে বউরাও জুটে গেছে কর্তামশাই। তারা সব ঝুড়ি, কুলো এই সমস্ত বানানো শুরু করে দিয়েছে। তো এই আবার নতুন কথা কিসে? সেসব তো আগেও বানাতো। কানাই তো দেখছি গ্রামের একেবারে মুশকিল আসান হয়ে গেছে কর্তামশাই। তারক যে বলছিল সবাই নাকি রাজি হয়নি, তাহলে এত সব লোক জুটলো কি করে? কানাইয়ের বউ বাড়ি বাড়ি গিয়ে মেয়ে বউদের রাজি করিয়েছে। তা তোরা কি করছিলি? ভাঙচি দিতে পারলি না? কদিন করে দেখুন না, ভাগে টাকা নিয়ে গোল বাঁধলো বলে। অত সহজ নাকি মেয়ে বউদের নিয়ে কাজ করিয়ে পয়সা কামানো? এই কদিন টদিন বুঝি না, প্রথম রাতেই বেড়াল মারতে হবে। আমি হলাম গিয়ে জমিদার দর্পনারায়ণ চৌধুরী, প্রজার রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। কি করতে হবে শুধু বলুন। সেটাও আমাকে বলে দিতে হবে না, কানাইয়ের পরিশ্রমে জল ঢেলে দিতে হবে।
ব্যাস 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 কথা মশাই আর বলতে হবে না, বুঝে গেছি বুঝতে গেছি। আপনি শুধু দেখতে থাকুন আমরা কি কি করি। কি রে হারু? যা, ঠিকঠাক কাজ করতে পারলে ইনাম দিয়ে খুশি করে দেবো। যা। কাজ হয়ে গেছে ধরে নিন কর্তামশাই। চল নাড়ু। বাপরে বাপ, ইস, আহা, এই, ইস, বাপরে, মশার জ্বালায় টেকা মুশকিল। বাবারে, এদিকে কি ঘুমই না পেয়েছে। কাল মালগুলো হাটে নিয়ে বেচা হলে দুদিন অন্তত ছুটি পাবো না। এত রাতে খামোকা জেগে থেকে কি আর হবে? সারা গ্রাম তো ঘুমিয়ে কাদা, আমিও একটু জিরিয়ে নি। আগুন 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 ধরে গেছে। হায় 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 হায়, ও খাটনি জ্বলে গেল। হায় হায়, চলে গেল রে। সর্বনাশ হয়ে গেল। সব পুড়ে ছাই হয়ে গেছে গো। তুই তো কাল রাতে পাহারায় ছিলি, কি করে আগুন লাগলো টের পেলি না? খুড়ো, শেষ রাতের দিকে চোখটা একটু লেগে এসেছিল, তারপর আগুনের তাপে ঘুমটা ভেঙে যায়। আগুন তো মনে হয় নিজের থেকে লাগেনি, কেউ লাগিয়ে দিয়েছে বলে মনে হয়। কাউকে দেখিসনি? না না খুড়ো, খেয়াল করিনি। আমি তখন লোকজন ডাকতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বৃন্দা খুড়োর সাথে আমি একমত, নিশ্চয়ই কেউ আগুন লাগিয়ে দিয়েছে। মনে খুব আশা ছিল কিছু পয়সা করি হবে, তার কপালে সইল না গো। কালো একটা কারসাজি আছে মনে হচ্ছে, বুঝলি? এ কে আগুন লাগাতে পারে বলতো হারু? হ্যাঁ, কানাইয়ের কারসাজি হলেও হতে পারে। এই, মুখ সামলে কথা বলবি। আমি নিজে সবাইকে রাজি করিয়েছি আর আমিই আগুন লাগাবো? হ্যাঁ, এখানে তো কানাইয়ের জিনিসও রয়েছে। ওসব তুই বুঝবি না নরেন, তুই সাদা সিধা মানুষ, কানাইকে বিশ্বাস করিস। কানাই সবাইকে পথে বসাতে চেয়েছে, এটা বুঝলি না? এখন তো মনে হচ্ছে তোদের কারসাজি। তুই হাসালি কানাই? এই সামান্য কটা জিনিসের জন্য আমাদের কারসাজির কি দরকার শুনি? হ্যাঁ, আমাদের অনেক কাজ পড়ে আছে, বুঝলি? তোর মতো বেগার খাটার সময় আমাদের নেই। হ্যাঁ, নেই তো আবার এখানে নতুন করে আগুন লাগাতে এসেছিস কেন? তোদের ভালো চাই বলেই এসেছি। জমিদার বাবুকে গিয়ে ঘটনাটা জানা, তাহলে তোদের কিছু সুরাহা হতে পারে। তা এখন তো তুই আবার গ্রামের মাথা হয়ে উঠেছিস, দেখ কি করবি। দেখ হারু, একেই মন মেজাজ ঠিক নেই, তার উপর এসব ফালতু কথা বলে মেজাজ গরম করাস না। ভারী একেবারে মেজাজ দেখানো বেলা এসেছেন রে। কানাই কানাই, তুই চুপ কর। আর নাড়ু হারু, তোরাও এখন যা তো, আমি দেখছি কি করা যায়। সবার এত দিনের পরিশ্রম পুঁজি সব এক নিমেষে পুড়ে ছাই হয়ে গেল গো। হ্যাঁ, তাই তো দেখলাম। চাইলাম সবার ভালো হোক, কিন্তু কি যে হয়ে গেল বুঝতে পারছি না। এবার সবাই তো আমাকে দুষবে। না, এখানে তোর কি করার আছে বল? বিকেলে একবার বটতলায় গিয়ে তাঁবু পরিষ্কারের কাজ সারতে হবে। মনে হয় সব পুড়ে ছাই, তবুও ওরা স্তূপ ওখানে থাকলে অসুবিধা। আচ্ছা, ওখানে কি আর কিছুই বেঁচে নেই? না, মনে হয় না কিছু বেঁচে আছে, আর থাকলেও ও দিয়ে কোনো কাজ হবে না। তাহলে এখন উপায়? উপায় আবার নতুন করে কিভাবে শুরু হবে
তা একমাত্র ঠাকুরই জানেন। এখন মায়ের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র মাই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। তিনিই রক্ষা করবেন, তার উপর ভরসা রাখো, তিনিই উদ্ধার করবেন। আমাকে একবার মাঠে যেতে হবে রে বউ। মা, মা এবার আমাদের কি হবে মা? সব যে শেষ হয়ে গেল। সবাই তো আমাদের উপর ভরসা করেই কাজ করছিল। মা গো, মা। নরেন, এই নরেন, শোন, তোর সাথে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। কেন রে, কোনো দরকার আছে? হ্যাঁ, সবাইকে বিকেলে বল বটতলায় জড়ো হতে। ওই পোড়া তাঁবুর জায়গাটা পরিষ্কার করতে হবে। ও, তা তুই চললি কোথায়? আমি একটু ক্ষেতের দিকে যাচ্ছি। তুই থাকবি না? হ্যাঁ, আমি ঠিক সময় চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি খবর দিয়ে দিচ্ছি। কিন্তু ও জায়গার পরিষ্কার করে কি হবে? কিছু কি আর বেঁচে আছে? না থাকারই কথা, তবুও জায়গাটাকে তো পরিষ্কার করতে হবে, না হলে জায়গাটা নোংরা হয়ে থাকবে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, আমি তাহলে সবাইকে গিয়ে খবর দিচ্ছি। তুই সময় মতো চলে আসিস। ঠাকুর, ঠাকুর, এটা তুমি কি করলে ঠাকুর? আমরা তো ভালোর জন্যই কাজ করছিলাম ঠাকুর। এ তুমি কি করলে ঠাকুর? আপনি যদি সেখানে থাকতেন কর্তামশাই, কানাইয়ের অবস্থা দেখে আমাদের সত্যি চোখে একেবারে জল আসছিল। তোদের কাজে আমি খুব খুশি। কানাইয়ের সব জারি জুড়িয়ে এবার শেষ। হ্যাঁ, খুশি যখন হলেন কর্তা, আমাদেরও খুশি করে দেন। এই যে নাড়ু হারু, তোরা এখানে? হ্যাঁ, তোদের খোঁজে এসেছি। কেন রে, কি এমন রাজকাজ আছে? আরে, তোদের বাড়িতে আগুন লেগেছে। হ্যাঁ, বলিস কি রে? আগুন লাগলো কি করে? সে আমি জানবো কি করে? এ নিশ্চয় কানাইয়ের কাজ। শিগগিরি চল হারু, শিগগিরি চল, এতক্ষণে বোধহয় সব পুড়ে ছাই হয়ে গেল রে। চল চল চল। তাজ্জব ব্যাপার, দিনে দুপুরে নাড়ু হারুর বাড়িতে আগুন লাগলো কি করে? কেমন যেন একটা লাগছে। সর্বনাশ হয়ে গেল। আমরা তো পথে বসে গেলাম রে হারু। ঠিক সময়ে গ্রামের লোক এসে পড়ায়, তাও অনেকটা বাঁচানো গেছে। চালাতেই প্রথম আগুন লেগেছিল, ঘরের ভেতরে আগুন পুরোটা ছড়াতে পারেনি। আমরা আর একটু পরে এলেই পুরো ঘরে আগুন ধরে যেত। কি রে, অমন করে কি দেখছি? বলছি তো, ঘরের জিনিসে কোনো আগুন লাগেনি, শুধু এই চালটাই যা একটু পুড়েছে। আর সেটা না হয় আমরা সবাই মিলেই সারিয়ে দেব। আমরা মহাপাপী রে কানাই, আমাদের মাফ করে দে। কি হলো আবার? গ্রামের মানুষজন এত ভালো, আমরা কোনোদিন বুঝিনি। আমরা খালি নিজেদের দিকটাই দেখেছি, আমাদের মাফ করে দে কানাই। আরে বাবা, এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। না রে কানাই, আজ আমাদের নিজেদের দোষ স্বীকার করতে দে, তা না হলে নরকেও আমাদের ঠাঁই হবে না। বল, কি দোষ স্বীকার করতে চাইছি? গ্রামের সবাই কানাইয়ের কথা মতো চলছিল বলে জমিদার বাবুর কানাইয়ের ওপর হিংসে হয়। আর ওনার মন রাখার জন্যে আমরাই তোর তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছিলাম রে কানাই। নিজেদের স্বার্থে এখন তোরা আমাদের যা শাস্তি দিবি আমরা সব মাথা পেতে নেব। কি রে হারু? হিংসার বদলা হিংসা দিয়ে নিলে হিংসাই খালি বেড়ে চলে, শান্তি তখন দূরে সরে চলে যায়। আমি হিংসায় বিশ্বাসী নই,
তোরা দোষ স্বীকার করেছিস, এটাই যথেষ্ট। চলো হে সবাই, এখন বটতলার ওই তাঁবু পরিষ্কার করতে হবে। এই আমাদের সাথে নিবি না? তোরাও আমাদের সাথে হাত লাগাবি? সে তো ভালো কথা, চল তবে। রে এ কি কাণ্ড! হ্যাঁ, এ তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, একটা জিনিসও নষ্ট হয়নি। ঈশ্বরের অসীম কৃপা, অসীম কৃপা। এ সবই মায়ের কৃপা রে, এটা মায়ের লীলা। ভক্তের কষ্ট মা সইতে পারেননি। জয় মা কালী, জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়, কালী মায়ের জয় কালী মায়ের জয়।